এরপরে আরও দুদিন সমী এসেছিলেন বাবার সাথে মনের আনন্দে কথা বলবার জন্য। এবারেও কবি প্রথমটাই বুঝতে পারেননি। বুঝেছিলেন কোনো আত্মা মিডিয়ামকে ভর করেছে, তাই জানতে চেয়েছিলেন সেই আত্মার পরিচয়। অভিমান হয়েছিল সমীর, বাবা তাকে ডাকেননি বা তার কথা ভাবেননি বলে। অভিমান করে বলেছিলেন, ডাকনি কেন ভাবনি? আমি সমী। সমী, বুঝেছি, আমি ভেবেছিলুম না ডাকলেও তুই আসতিস। ইচ্ছা করে এসেছি, বলো কিছু বলো। আচ্ছা, আমি বলছি, তুই যে কাজ করছিলি সে কাজ তোর এগোচ্ছে? খুব, যেন ঝড়ের হাওয়ার মতো বেগ আমার কাজের। আমার কাজের বেগ যদি ঝড়ের হাওয়ার মতো হতো তবে কত কাজ হতো। সমীর পৃথিবী আমি লিখব যখন ছুটি পাবো। কে বললে তোমার কাজ দক্ষিণ হাওয়ার মতো? আমার কাজ দক্ষিণ হাওয়ার মতো আর তোর কাজ ঝড়ের মতো, তাই না? আস্তে আস্তে লেখ। এখন কার কাছে ছিলিস? একলা? কেবল একলা থাকিস? একা থাকিনি, ভেবেছিলাম ডাকবে তাই বসেছিলাম। তুই সব সময় কাজেতেই থাকিস ঝড়ের মতো বেগে। খুব মজা। তোদের তো দিনরাত্রি নেই, বিশ্রাম নেই। কি বিশ্রাম করি ক্লান্ত হলে? ক্লান্ত কী করে হোস? তোর তো শরীর নেই, আমার মন নেই বুঝি? আচ্ছা, তোদের রূপ আছে। আমি যদি বেঁচে থাকতুম বলতে খুব ভালো মনওয়ালা ছেলে। নিশ্চয়ই, তুই যখন বেঁচে ছিলিস আমার মতো ছিলি, আমার মতো একলা বসে বসে ভাবতিস। যখন জন্মেছিলিস তখন কি জানতুম তুই স্বপ্নকুমার? কেন নাম রাখনি স্বপ্নকুমার? আমার কাজে ছন্দ আছে। তোর কাজে ছন্দ আছে, আমার বুঝি নেই? পেন্সিল তো কাটা যায়, আমার মজা তো মাপা যায় না। আমি বলেছিলুম তোর কাছে গল্প করতে ইচ্ছা করে, সেই শিলাইদহের চরে। কি করে জানবো? আসতে বাধা হয়, রাগ হয়, ইচ্ছে করে উঠতে, কিন্তু ডানা কোথায় পাই? আমি খুব ভেবেছিলাম, আমি জানতুম তুই নিশ্চয়ই আসবি। আচ্ছা, তুই অন্য সময় আসিস যখন মিডিয়াম থাকে না। তোর এখানকার বৌদিদিকে জানিস কীরকম লাগে? তিনি বিশ্বাস করেন না তুই এসেছিলিস। মিথ্যে কথা, বিশ্বাস করেন মনে মনে। আমি বলে দেবো তাকে, রাগ করেন যদি। তুই বেঁচে যদি থাকতিস তবে তোকে খুব যত্ন করতেন, খুব ভাব হতো জানি। আর তোমার সঙ্গে রোজ রোজ আমার খেলা পড়া মজা হতো, খুব ভালো হতো। আমার কত কাজ তোকে লাগাতে পারতুম। আমি কেবল তোমার কাছেই পড়তুম, তুমি সব জানো। সে তো আমি জানি, তোকে কত কবিতা মুখস্থ করিয়েছি, তুই সব ভুলে গেছিস। রাগ করছো? সব মনে আছে, ছন্দ মনে আছে, ভাব মনে আছে, ভাষা মনে আছে, কেবল মুখস্থ নেই। কীরকম করে তোরা ভাবিস কিছুই ভেবে পাই না। আচ্ছা, তোরা হাসিস সেখানে আমাদের মতো, তোমাদের হাসি ভালো লাগে। আমাদের যে একটা নতুন পৃথিবী হবে তাতে থাকবে হাসির আনন্দ, খুশির মজা। তোর পৃথিবী তৈরি হচ্ছে, তাতে গিয়ে আমি থাকতে পারবো? তুমি থাকবে না? তোর পৃথিবী যদি তৈরি না হয় আমি তৈরি করব। মা আসবে না বলে বলেছে, কিন্তু আরেকজন আসবেন। আরেকজন? কে বলতো? বলতে মানা, নাম বলতে বারণ করেছ। তোর পৃথিবীতে যে আসতে চায় না তাকে ডেকে দে। ডাকবো না, আমার কথা খানিক ভাবো, আমি এখন যাই। আমি তোর কথা রোজ ভাবি, মজা লাগছে, তবে এখন যাই। পরজগতে অধিষ্ঠান সেই প্রাণাধিক পুত্র সোমেন্দ্রনাথের সাথে মিডিয়ামের মাধ্যমে আলাপচারিতা পড়ে কখনো মনেই হয় না 22 বছর আগে যে পুত্র চিরতরে হারিয়ে গিয়েছিল, ইহজগৎ থেকে সেই হারিয়ে যাওয়া পুত্রের সাথে কবি প্রাণ খুলে আবার কথা বলছেন, স্মৃতিচারণা করছেন। মনে হয় এ পারলৌকিক আলোকচারিতা নয়, 22 বছর আগের কবি কোন এক মায়াকাঠির ছোঁয়াতে ফিরে গেছেন সুদূর অতীতে, যেখানে মাতৃহারা পুত্রের সাথে একান্তে নানা কথা বলেছেন বর্তমানকে মুছে দিয়ে। তাই দেখা যায় কবি চক্রবৈঠাকে মৃত প্রিয়জনদের যেসব আত্মাকে এনেছেন তার মধ্যে সর্বাধিকবার তিনি সমীকে সুযোগ পেলেই ডেকেছেন। মনের ভিতরে না বলা কথার ঝাঁপি খুলে প্রিয় পুত্রের সাথে নানা আলাপ রঙ্গরসিকতা করেছেন। এ যেন এক নতুন রবীন্দ্রনাথ, যে মনের দৃঢ়তা নিয়ে শোককে গোপন করে নিজ কর্তব্যে অটল ছিলেন। তার সেই বাঁধন খুলে গেছে পুত্রের অদৃশ্য সঙ্গপে।